নিজের বাড়ি থেকে বাপের বাড়ি হয়ে যাওয়ার গল্পটা যদিও খুব সহজে বলা যায়, কিন্তু যখন এটা মনে করা হয় তখন বুকটা কষ্টে বেঁধে যায়। আগে যখন স্কুলে যাইতাম তখন বন্ধু বান্ধব তারা যখন জিগাইতো যে কোথায় আছিস, তখন বলতাম যে বাড়িতে আছি। কিন্তু বিয়ের পর যখন মানুষের জিগায় যে কোথায় আছিস, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, তখন সত্যি মনে হয় যে সত্যি বাড়ি বলতে আসলে নিজের কোনো বাড়িই হয় না। মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না। বিয়ের আগে বাপের বাড়ি, সে বাপের বাড়ি নিজের থাকলেও বিয়ের পর সেটা পর হয়ে যায় বাপের বাড়ি। আবার যখন শ্বশুর বাড়িতে বিয়ে করে আসি সেটা হয় শ্বশুর বাড়ি, কিছুদিন পর হয় সেটা স্বামীর বাড়ি, তারপর কিছুদিন পরে হয় সেটা ছেলের বাড়ি, কিন্তু নিজের কখনো হয় না। এটাই হলো সবচেয়ে বড়। তো যাই হোক, ছেলে কিছুদিন পর পর স্কুল খোলা হয়ে যাবে, তো বাড়ি যাব আজকে। এজন্য গোছগাছ হয়ে বাড়ি চলে যাচ্ছি। কিছু করার নাই, জীবনটা আসলে এমনই। নিজের বলতে কোনো কিছু নাই, সবকিছুই পর। এই দুনিয়াতে কোনো কিছুই আপন নেই, সবাই পর। সবকিছুই পর হয়ে যায়, কোনো কিছুই আপন থাকে না। যা আছে নিজের, সবকিছুই অন্য মানুষের।